এই মুহূর্তে যে বড় খবর দেব, হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ হুমায়ুনের নিরাপত্তা রক্ষীকে মারধর করার অভিযোগ উঠেছে হুমায়ুনের ছেলের বিরুদ্ধে। অন্যদিকে হুমায়ুনের ছেলে, তাকেও আটক করেছে পুলিশ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। তৌসিফ ইকবাল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি তৌসিফ, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, রবিবার সকালে কিন্তু শক্তিপুর থানায় যে মুর্শিদাবাদের হুমায়ুন কবির যে রয়েছে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষী কিন্তু শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগে বলা হয় যে সেই নিরাপত্তা রক্ষী বাড়ি যাওয়ার জন্য ছুটির আবেদন করেছিল। সেই বিষয় নিয়ে বলার পরেই কিন্তু হুমায়ুন কবিরের যে ছেলে রয়েছেন গোলাম নবী আজাদ, তিনি কিন্তু সেই সিকিউরিটিকে মারধর করেন এবং তার পরিপ্রেক্ষিতে সেই সিকিউরিটি শক্তিপুর থানায় একটা অভিযোগ দায়ের করে। তারপরে কিন্তু অভিযোগ পাওয়ার পরই শক্তিপুর থানার পুলিশ বাহিনী গিয়ে শক্তিপুরে যে হুমায়ুন কবিরের বাড়ি রয়েছে, সেই বাড়ি এবং বাড়ির চারিপাশ কিন্তু ঘিরে ফেলেন। তারপরে সেখান থেকে কিন্তু হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে সেখানে গ্রেপ্তার করেন। গোলাম নবী আজাদ একদিকে যেমন হুমায়ুন কবিরের ছেলে, কিন্তু অপরদিকে সেই হুমায়ুন কবির ছেলে গোলাম নবী আজাদ কিন্তু বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মদক্ষ পদে রয়েছে। এবং এই গ্রেপ্তার পরে কিন্তু হুমায়ুন কবির কিন্তু বহরমপুরে ছিলেন। তিনি কিন্তু বহরমপুর থেকে রীতিমতো হুঙ্কার ছাড়েন যে কেন পুলিশ বিনা নোটিশে কি তৌসিফ, একটা কারণে বিষয় জানতে চাইবো যে হুমায়ুন কবির তিনি তো রাজ্য পুলিশের সিকিউরিটি পান, সেক্ষেত্রে কেন তার নিরাপত্তার রক্ষী তাদের উপর এভাবে চড়াও হলেন হুমায়ুন পুত্র? দেখো, কিছুদিন আগে কিন্তু হুমায়ুন কবির নিরাপত্তা রক্ষী পেয়েছে এবং নিরাপত্তা রক্ষী তার রয়েছে রাজ্য সরকারের। এবং তারপরে কিন্তু যে অভিযোগ উঠছে যে নিরাপত্তা রক্ষী বাহিনীর যে রয়েছে 3 জন, তার মধ্যে একজন সে কিন্তু বাড়ি যাওয়ার জন্য ছুটির কথা বলতে যান হুমায়ুন কবিরকে। এবং সেই বিষয় নিয়েই কিন্তু হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ সেই সিকিউরিটিকে মারধর করে এমনই কিন্তু অভিযোগ তুলেছে সেই সিকিউরিটি। তারপরে কিন্তু সেই সিকিউরিটি এই অভিযোগ তুলে যে সে বাড়ি যাওয়ার জন্য ছুটির আবেদন করেছিল এবং সে ছুটির কথা বলার জন্যই সে হুমায়ুন কবিরের সঙ্গে গিয়েছিল। সেখানে ছুটির কথা বলার পরই কিন্তু তার উপরে হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ মারধর করেন। এবং সেই যে নিরাপত্তা রক্ষী, তার নাম কিন্তু জানা গিয়েছে যে জুম্মা খান, সে কিন্তু অভিযোগ করেন, শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে সে বাড়িতে যাওয়ার জন্য ছুটির কথা বলেছিল এবং সে ছুটির কথা বলতে গেলেই তাকে কিন্তু মারধর করে ওই হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ। তৌসিফ, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল নেতা ত্রিনাঙ্কুর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। ত্রিনাঙ্কুর বাবু, হুমায়ুন কবির তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে হুমায়ুন কবিরের যে নিরাপত্তা রক্ষী তাকে মারধর করেছেন এবং হুমায়ুন কবিরের ছেলে ইতিমধ্যে তাকেও আটক করেছে পুলিশ। এই তো অবস্থা, এদের মুখে আবার নীতি কথা শুনতে হবে। আজকে এরকম হাজারো আমাদের কাছে অভিযোগ এসেছিল, তার পরিপ্রেক্ষিতে আমরা হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করি এবং পরবর্তীকালে তিনি তার প্রার্থী বাছাই থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তিনি যে জোকারগিরি করতেন তার একটা নবরূপ। এটা নতুন কিছু নয়। তার এলাকায় তার কতটা অ্যাকসেপ্টেন্স একবার নিজেরা দেখুন। তার যত দিন যাবে তার পেছনে যে প্রথমে মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে বা একটা যে হাওয়া তুলেছিল, যতদিন যাবে সেই হাওয়াটা মানুষটা নিভতে থাকে। এবং তার বা তার ছেলের বা তার পরিবারে এমন অনেক কর্মকাণ্ড আছে, যতদিন আসবে নিশ্চয়ই সামনে আসবে। এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এরা কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের নেতা হওয়ার কথা বলে, কিন্তু তাদের মধ্যেও কোনো গ্রহণযোগ্যতা নেই। একটা ধর্মীয় সুস্থরি দিয়ে তো কাউকে নেতা বানানো যায় না। নেতা হতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্ট্রাগল করতে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের বিশ্বাস অর্জন করতে হয়। শুধু 2-4টে কথা বললাম নেতা হয় না। দেখুন আগামী দিনে অনেক কিছু যেমন সামনে আসবে। কিন্তু ত্রিনাঙ্কুর বাবু, একটা প্রশ্ন তো এক্ষেত্রে উঠবেই যে যেখানে হুমায়ুন কবিরের ছেলে তিনি এইভাবে মারধর করছেন, যেখানে আমরা জানি যে রাজ্য পুলিশের সিকিউরিটি পান হুমায়ুন কবির, সেখানে নিরাপত্তা রক্ষী তারই যদি নিরাপত্তা না থাকে তাহলে সেই প্রশ্নও তো উঠবে। নিশ্চিতভাবে আগামী দিনে আমি বিশ্বাস করি এর প্রশাসন যথাযোগ্য স্টেপ নেবে এবং এর বিচার হবে। এবং আমাদের সংবিধানের ওপরে কেউ নয়, কেউ যদি নিজেকে মনে করা শুরু করেন তিনি বিশাল কোনো কেউ কেটা, আসলে সেটা নয়। আজকে আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমি বিশ্বাস করি আইনানুগ পদক্ষেপ নিশ্চিতভাবে হবে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। এবং যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুরে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশের
হানা হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে পুলিশকে মারধর করা হয়েছে এবং পাল্টা হুমায়ুন পুত্র তাকে আটক করেছে পুলিশ। এই নিয়ে ঠিক কি অভিযোগ করেছেন হুমায়ুন কবির নিজে, শুনব। আমার বাড়িতে শক্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি সেখানে আমার বাড়িতে আশপাশে ঘিরে রয়েছে। আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলছি যে মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যেন পুলিশ না করে। তাহলে আমি কিছুক্ষণ ওয়েট করব এবং আমার বাড়িতে যদি কোনো রকম পুলিশ কোনো অশালীন আচরণ করে বা আমার বাড়িতে যদি পুলিশ, আমার ছেলে বা আমার মিসেস, আমার বৌমা আছে, আর কেউ বাড়িতে নেই, তাদের সঙ্গে যদি কোনো অশালীন আচরণ করে, আমি এখান থেকে ঘন্টা দুয়েক পরে ঘোষণা করব আগামী বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপারকে বেলা 12টা থেকে ঘেরাও করে এর জবাব নেব। আপনারা শুনলেন যে হুমায়ুন কবির তিনি ঠিক কি অভিযোগ করেছেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। তৌসিফ ইকবাল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। তৌসিফ, যেমনটা জানাচ্ছিলে তুমি। দেখো, হুমায়ুন কবির কিন্তু শক্তিপুর থানা পুলিশ যখন হুমায়ুন কবির ছিলেন গোলামনবী আজাদকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়, তারপর পরে কিন্তু হুমায়ুন কবির বহরম করেছিলেন এবং সেইখানে ঢুকেই তিনি কিন্তু পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি রীতিমতো দাবি করেন যে পুলিশ বিনা নোটিশে তার বাড়ি কেন গিয়েছে এবং তার বিরুদ্ধে এগুলো চক্রান্ত করা হচ্ছে। তিনি এর হুঙ্কার দেন পুলিশ যদি তাড়াতাড়ি তার ছেলেকে না ছেড়ে দেয় তাহলে কিন্তু রীতিমতো এসপি অফিস তিনি ঘেরাও করবেন, এমনই কিন্তু তিনি বহরমপুর দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার ছাড়েন। ধন্যবাদ তৌসিফ তোমায়। তৌসিফ ইকবাল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মুর্শিদাবাদের শক্তিপুরে সেখানে হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশের হানা এবং হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছে এবং শক্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই আটক করেছে হুমায়ুন কবিরের ছেলে গোলাম আজাদকে এবং এই যে ঘটনা সেখানে হুমায়ুন কবির তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে এসপি অফিস ঘেরাও করা হবে, পুলিশ যদি বাড়িতে কোনো অশালীন আচরণ করে তাহলে এসপি অফিস ঘেরাও করবেন তিনি, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুনের ছেলে তাকে আটক করে ইতিমধ্যেই থানায় নিয়ে যাওয়া হয়েছে। মুর্শিদাবাদে এই ঘটনা ঘটেছে যেখানে হুমায়ুন কবিরের ছেলে তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে নিরাপত্তা রক্ষীরা হুমায়ুন কবিরের নিরাপত্তা দেন তাদের ওপর চড়াও হয়ে মারধর করে হুমায়ুন কবিরের ছেলে। আর তারপরেই হুমায়ুন কবিরের ছেলে তাকে আটক করেছে পুলিশ। শক্তিপুর থানার পুলিশ অভিযান শুরু করে এবং পাল্টা হুমায়ুন কবির তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে পুলিশ যদি বাড়িতে কোনো অশালীন আচরণ করে তাহলে এসপি অফিস ঘেরাও করা হবে। এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। আপনারা জানেন যে কিছুদিন আগেই হুমায়ুন কবির তিনি নিজের নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির কথা ঘোষণা করেছেন এবং তারপর থেকেই প্রার্থী নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ফের একবার তিনি বিতর্কে জড়ালেন। হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষী তাদেরকে মারধর করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের ছেলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পাল্টা হুমায়ুন কবিরের হুঁশিয়ারি এসপি অফিস ঘেরাও করার। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল বাবু, হুমায়ুন কবিরের নিরাপত্তা রক্ষী তাদেরকে মারধর করার অভিযোগ উঠেছে হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে, ইতিমধ্যেই ছেলেকে গ্রেফতারও করা হয়েছে। কি বলবেন যেখানে নিরাপত্তা রক্ষীরা তারাই নিরাপত্তাহীনতায় ভুগছেন? না, তৃণমূলের সংস্কৃতি তো এটা, নিরাপত্তা রক্ষিত নামে নিরাপত্তা রক্ষীর কোনো নিরাপত্তা রাখার কাজ আছে কি? সমস্তটাকে তো পার্টির সুতো দিয়ে বেঁধে রেখে দিয়েছে। অতএব যে কালচার, যে সংস্কৃতি তৃণমূল তৈরি করেছে সেই সংস্কৃতি এখন দেখা যাচ্ছে। অতএব আমি মনে করি গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক যাতে আর কখনো এই জাতীয় পদক্ষেপ অন্য কেউ গ্রহণ করতে না পারে। কিন্তু ঘটনা হচ্ছে তৃণমূল কংগ্রেসে তো এই জাতীয় কাণ্ড যারা করেছে তারাই সমস্ত পার পেয়ে গিয়েছে।
আর হুমায়ুন কবির এখনো তো তৃণমূলেই আছে। অতএব সেই কারণে দেখবেন শেষ পর্যন্ত কিচ্ছু হবে না, শেষ পর্যন্ত ওর ছেলে দিব্যি বুক ফুলিয়ে বেরিয়ে আসবে, মার যা নিরাপত্তা রক্ষী খেলো তাই খাবে। তার কারণ যতই আলাদা পার্টির ঘোষণা করুক, ও সব মমতা ব্যানার্জির ছক। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।